ইশতেহার কেন্দ্রিক অনেক মানে ব্যক্তিগত পর্যায়ে উত্তর দিতে দিতে আমি খুবই বিরক্ত। তাও আমি আজকে একটু বলে রাখি, এটাই শেষ ইশতেহার নিয়ে আমি আমার দর্শকদেরকে বলবো আর কোনোদিন প্রশ্ন করবেন না। আমি আগে একটি লাইভ করেছিলাম, সেখানে বিস্তারিত বলা আছে, এবং তারপরও হয়তো আমার সব লাইভ সবাই আপনারা দেখবেন তা তো কথা নয়। এই লাইভটাতে অর্ধেকের পরে যদি আপনি যান, এই দীপুচন্দ্র দাসের পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য, এটা দিয়ে শুরু করেছিলাম 2রা জানুয়ারি, যেহেতু লাইভ ছিল, প্রচুর কমেন্ট এসেছিল ইশতেহার নিয়ে। তো সেখানে আমার এই 28-29-এর পর থেকে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই 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 ওয়েবটুকু এইটুকুতে বলা আছে। তাও আর আজকে একটু র্যাপ আপ করে ফেলি। ব্যক্তিগত পর্যায়ে আমাকে অনেকেই বলছেন যে ইশতেহারের সবাক, ইব্রাহিম খলিল সবাক, সে একজন ফাউন্ডিং মেম্বার। তো সে আমার নামে প্রচুর নিন্দা করছিল বিভিন্ন জায়গায়, জনে জনে ধরে ধরে ব্যক্তিগত পর্যায়ে কমন যে ফ্রেন্ড থাকে অফলাইনে, তাদেরকে আমার ব্যাপারে বাজে বাজে কথা বলে। তো সেগুলো নিয়ে আমাকে সামলাতে হয়। আমি কয়েকটা কথা একদম স্পষ্ট করি। ইমরান বিন বশির ভাই ইশতেহারের একটি ভিডিও নিয়ে সমালোচনা করেছিলেন। আমি যদি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেল থেকে দেখাই, যেখানে ছিল জেবা নামের একজন উপস্থাপিকা, তিনি ইসলামকে শান্তির ধর্ম বলেছেন, আরেকটা জন কী যেন বলেছিলেন। তো ইশতেহার যেহেতু ধর্মনিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম, এবং আমরা যখন এটা তৈরি করি, ইশতেহার নাম আমার দেওয়া, আমরা 4 জন ছিলাম, এবং 4 জনের এটা ছিল যে কোনো ধর্মকে আমরা প্রমোট করবো না। এবং আমাদের 2টো পর্ব দিয়ে শুরু হয়েছিল খিলাফত, এবং এই 2টো পর্ব বেশ জনপ্রিয় হয়েছিল। সৈকত চৌধুরীর লেখা এবং আবুল হোসেনের তথ্য সংগ্রহ এবং সবাক পাখির এডিটিং। এরপরে ধীরে ধীরে আমরা পলিটিক্যাল বিষয়টা, এই জুলাইয়ের পরে জানেন অনেক বিষয় হয়েছে, কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছে, ইশতেহার টিমের একজন ছাড়া আমরা 3 জন বের হয়ে গেছি। কারণ ইশতেহার তার জায়গায় থাকেনি। ইব্রাহিম খলিল সবাক, আচ্ছা এই সবাকটাকে এটারে দেখাই, এ হচ্ছে একটা চোর। কেন বলছি চোর? একটা দায়িত্ব নিয়ে সে আওয়ামী লীগেরদের কাছ থেকে টাকা পয়সা তুলছে। ইশতেহারের ইউটিউব রেভিনিউ প্রায় বাংলাদেশের টাকায় প্রায় 10 লাখ টাকার মতো সে আত্মসাৎ করেছে, এক। এবং আওয়ামী লীগের সমর্থক এবং অনেকের কাছ থেকে সে অর্থ সাহায্য নিয়েছে, সেগুলো কয়েক লাখ টাকা। এবং ব্যক্তিগত পর্যায়ে কম্পিউটার বাগিয়ে নেওয়া, এগুলো করেছে সে বিভিন্ন জায়গা থেকে। এবং এই ইশতেহার টিমের সাথে যারা যারা কাজ করেছে, 2-1 জন ছাড়া সবার নামে সে বিষোদ্গার করেছে, ব্যক্তিগত চরিত্র নিয়ে অন্যের কাছে কুৎসা রটিয়েছে। কথা হচ্ছে যে আমি এই বিষয়গুলো জানতাম না, যার যার কাছ থেকে টাকা নিচ্ছে তারা এখন বলছেন। তো আমি এখানে বলে রাখি, লাইভ কথা বলছি, কোনো আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1000 টাকা দিয়ে বলেছেন আমার পক্ষে একটা কথা বলো। ইশতেহারে যারা যারা টাকা দিয়েছেন, আমি 1 টাকা ইশতেহার থেকে নেই নাই, কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ দিতে পারবে না। বরং আমি ইশতেহারের টাকা নিজের পকেট থেকে ব্যয় করেছি। কলকাতার একজন ভয়েস আর্টিস্ট, তাকে প্রায় আমি 25,000 ইন্ডিয়ান রুপি, তাতে প্রায় 300-400, এই লাইভ স্ট্রিম করার জন্য যে সফটওয়্যার, সেখানে ইনভেস্ট অনেক জায়গায় ছিল, তা প্রায় $500-600 আমি নিজে আমার পকেট থেকে খরচা করেছি। 1 টাকা ইশতেহার থেকে নেই নাই, এইটা ক্লিয়ার। যদি আপনারা টাকা পয়সা দিয়ে থাকেন, সবাকের সাথে যেয়ে বুঝবেন। এইবার হচ্ছে যে নিন্দার জায়গাগুলো বিষোদ্গার করা হচ্ছে, এবং এই জিনিসগুলো নিয়ে আমাকে বদার করবে না, আমি এটার সাথে নাই। ইমরান বিন বশির ভাইয়ের সাথে যেটা ঘটেছিল আমি বলছি, জেবা আবুকেও ইশতেহারের লাইভে পরিচালনা করতে দেখি না। আজ দেখলাম আখি নামের একজনকে ইশতেহারের লাইভ, জেবা কখনো লাইভ পরিচালনা করেননি, তিনি কি করবেন সেটা তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। এবং আখি নামের কাউকে আমি চিনি না। যদি কেউ যুক্ত হয়ে থাকেন, মানে এই যে আমি যে বলির পাঠা হয়েছি, হবেন মানে বিজনেসের শিকার। এই সবাক করে কি বিভিন্ন মানুষকে ফুসলে ফাসলে নিয়ে আসে, এবং তাদের প্রোফাইলকে কাজে লাগিয়ে এই বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ তাদের গিয়ে ধরে যে ইশতেহার আমরা এত ভালো করছি, আওয়ামী লীগের পক্ষে কাজ করছি, টাকা দেন, এটা লাগবে ওইটা লাগবে বলে টাকা নেয়, নিয়ে সে নিজে আত্মসাৎ করে। এটা হচ্ছে তার, এটা মানি মেকিং মেশিন, এবং এটা ধান্দাবাজি, তার আর কিছুই না। কারণ এই ব্যক্তি তো তার সহকর্মীদের ব্যাপারে নিন্দা করেছে, ইমরানের সরকার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, এইসব সে বলেছে। অথচ ইমরানের সরকার তার খুব ভালো বন্ধু। বা এই যে শিমুন নাসের, ইয়ার্কের, তারা ডিপ স্টেটের ট্রেনিং নিয়েছে, টাকা নিয়েছে, আসলে কি ওকে ভাগ দেয় নাই, এটা হচ্ছে ঝামেলা। সে এগুলো টাকা আত্মসাৎ করেছে, এগুলো আমাকে বলেছে। এবং আরেকজন প্রথিতযশা সাংবাদিকের ব্যক্তি জীবন নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, এগুলো আমাকে বলেছে। আমাকে এগুলো বলার তো দরকার ছিল না। তো আমার ব্যাপারে অন্যের কাছে যখন নোংরামি করছে, তখন আমি বুঝলাম আচ্ছা ও তো এইরকমই লোক। তো এই ব্যক্তিদের সাথে কাজ করা যায় না। আমার বক্তব্য স্পষ্ট, এবং আমি যেহেতু সৎ ছিলাম, ধানাই বানাই করি নেই। ওর সৎ সাহস থাকলে যেন আমার নামে নোংরামি সামনে আইসা করে, ওই কুটনামি ব্যক্তিগত জায়গায় যে যাদের আমি পরিচয় করেছি, তাদের মায়ের কাছে যে মাসির গল্প বলে। আসাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন উত্তর জানতে চাই যে বিশ্বে কোন ধর্মের স্বীকৃত জঙ্গি? আমি বুঝতে পেরেছি, বিশ্বের জঙ্গিবাদের ক্ষেত্রে ইসলামই একমাত্র আগে আছে। ইশতেহার কে দেখে এটা প্রশ্ন করেছেন আমি জানি না। শিলা ডার্ক নাইট বলেছেন যে ইশতেহার বয়কট করে দিছে। আমি বয়কটের পক্ষে আমি না, আপনার ভালো লাগলে দেখবেন, ভালো কাজ করলে দেখবেন, না করলে না, শুধু ধান্দাবাজি না করলেই হলো। এবং ইশতেহার আমাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে এক প্রকার, মানে ফাউন্ডিং মেম্বার আমরা বের হয়ে গেছি এই নোংরামের কারণে। এইসব একের পর এক
এবং আমি বের হওয়ার কারণ হচ্ছে এখানেই আছেন, আমি বলছি। আচ্ছা, ইশতেহার কেন্দ্রিক আর কোনো প্রশ্ন আমাকে করবেন না, যদি আমিও কোনোদিন এগুলো নিয়ে আর কথা বলবো না, যদি আবার এই ইশতেহার টিমের এই বিশেষ করে সবাক নোংরামি শুরু না করে। এবার দেখেন, যখন যেবার এই ইসলাম, আসলে এটা যেবার কাজ নয় বা আমি জানি না, সবাক যেরকম যেহেতু ধান্দাবাজ, ও হয়তো বলেছে যেহেতু আসাদ বের হয়ে গেছে তাহলে আমরা একটু ধর্ম ব্যবসা করি। আমি কেন বের হয়ে গেছি? আমি নিজে বলেছি যে আমি এখান থেকে বের হয়ে যাব, আমাকে বিদায় দেন। আমি 1 বছরের বেশি সময় ধরে ইশতেহারে এই যে 10,000 ক্যানাডিয়ান ডলার আর্ন হয়েছে, এটা এখানে তো ফ্রন্ট লাইনে কে ছিলাম? আমি তো এত শ্রম দিয়েছি বিনা স্বার্থে। আমি বের হওয়ার সময় আমি চেয়েছিলাম একটা সুন্দর বিদায়। ইশতেহার কিন্তু আমাকে বিদায় দেয় নাই, কারণ আমি তো মানি মেকিং মেশিন, আমাকে চায় না আমি বের হই। এবং বের হয়ে যাওয়ার পরে দেখলাম আমার উপরে মানে মায়া অভিমান করছে। কেন? আমি তো, আমার স্বাধীনতা আছে, আমি তো আর আমার বরাদ্দ দেয়নি, আমি তো চাকরি করি না কারোর। তো এটা যখন করলো না, আমি তখন বেশ বিরক্ত ইশতেহারের উপরে। সেই সময় ইমরান বিন বশির ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই বা এগুলো ইসলাম তোষণ করছে কেন? আমি বলেছি ভাই এটা ব্যাপারে জানি না, আপনার যেমন মানে এইটার মানে আমি এটাতে ইন্টারেস্টেড না। তারপরে ইমরান ভাই একটা খুব চমৎকার ভিডিও করেছেন, যেই ভিডিওটাতে ছিল যে ইশতেহারকে আমরা একটা আধুনিক মানুষকে সমৃদ্ধ করার প্ল্যাটফর্ম জানতাম, সেখানে ইসলাম প্রচার করা হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম খারাপ কথা বলে না, নবী বুড়ির কাটা সরিয়ে যেতেন, কত উদার ছিলেন, কত মানবিক ছিলেন, এই ধরনের স্টুপিড কথাবার্তা যেবা বলেছে। এবং ধর্মীয় ব্যাপারে সে বোধহয় ওইরকমই, আমি তার ব্যাপারে ওইসব বিষয় জানি না। সবাক এটাকে সুন্দর করে এডিট করে আপলোড করেছে, অথচ সবাক কিন্তু নবী মোহাম্মদকে যে পরিমাণ গালাগালি ব্লগে করেছে, ওইরকম গালাগালি আমরা কেউই করি নাই বলতে পারি। নবীর মা বাবা শুদ্ধ, সে এমন টুটটুট করা বাদ রাখে নাই। সেই লোকে সে বলছে ইসলাম শান্তির ধর্ম, তো সে এডিটোরিয়াল পলিসি লঙ্ঘন করেছে। তো ইমরান ভাই যখন এই কাজটা ভিডিওটা করেছেন, আপনারা অনেকে দেখেছেন, আমাকে সবাক ফোন করে বলছে যে ইমরান এটা করেছে। ইমরান ভাইয়ের কিন্তু সে খুব বড় ফ্যান, আমাকে জানাতো যে ইমরান অসাধারণ কাজ করছে, অসাধারণ কিছু। তারপর বললাম ভাই আমি এগুলো দেখি নাই, কি করেছে আমি দেখবো। তারপরে আমি দেখে তাকে মতামত জানালাম, আমাকে জিজ্ঞেস করলো। এগুলো ব্যক্তিগত আলোচনা না, এটা ডিসকাশন ইশতেহার কেন্দ্রিক। যে আপনি দেখছেন ভিডিওটা? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি রাত্রিবেলা। তো বললেন আপনার মতামত কি? আমি বললাম তো ইমরান বিন বশিরের প্রায় সব কথার সাথে তো আমি একমত, কিন্তু ঠিকই বলেছেন। এই তেলে বেগুনে জ্বলে গেছে। আমি কেন ইমরান বিন বশিরের কথাকে, মানে আমি তো তার যুক্তিকে, এটা তো আমি আমার বিরুদ্ধে বললেও আমি পারবো না, তো আমি হিপোক্রেট হইতে, আমাকে তো এটা মেনে নিতে হবে। তারপরে ইমরান বিন বশিরকে গালাগালি, তার বাবা মা তুলে গালাগালি, এই জিনিসটা আমি বুঝি নাই প্রথমে এগুলো কেন করছে। থাপড়াইয়ে দাঁত ফেলে দেওয়ার, একজন মুক্তমানা দাবি করে, সে একটা মানুষকে থাপড়াইয়ে দাঁত ফেলে দেবে, এরকম কথাবার্তা বলেছে। তো আমি অসুস্থ ছিলাম মানসিকভাবে, ওষুধ খাচ্ছিলাম, মানে আমার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ, মানে যে ওষুধটা খাচ্ছিলাম সেটা কাজই হচ্ছে যে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, এবং আসলে এটা ঘুমের ওষুধও না। যাই হোক, তো অনেকদিন ধরে এটা এখন আর খাচ্ছি না, কিন্তু এটা বোধহয় কাছাকাছি থাকবে কোথাও। তারপরে আমাকে এই কথা বলার পরে আমি ফোন রেখে দিয়েছি। পরের দিন ফোন করার পরে দেখলাম যে সে ভাবছে ইমরান বিন বশিরকে দিয়ে আমি এই ভিডিওটা করেছি। অথচ এখানে স্ক্রিনে আশফাকুর রহমান ভাই আছেন। ভাই আমি আপনাকে কিন্তু অনুরোধ করেছিলাম যে ভাই একটু আসেন, ইশতেহারে প্রেজেন্ট করেন। এভাবে আমি না হলে 10 জন মানুষকে অনুরোধ করেছি হাতে পায়ে ধরে, যে ইশতেহারে তো করেছিলেন ইশতেহারের জন্য। আমি বলেছিলাম যে আসলে আমি অলরেডি কিছু লেখালেখি রিসার্চ নিয়ে ব্যস্ত, সো আমি টাইম দিতে পারলে আমি দিব। আমি কিন্তু এই কথাটাও বলেছি, বাট হয় নাই টাইম। বাট আমি এরকম না হলে 10 জনকে আমি অনুরোধ করেছি। এখন অনেকে, আমার তো ইশতেহার দিয়ে পরিচিত হওয়ার দরকার নাই, আমি অলরেডি পরিচিত, এবং আমার প্ল্যাটফর্ম অনেক বেশি এঙ্গেজমেন্ট ইশতেহারের তুলনায়। কিন্তু ইশতেহারের একটা ধারণা ছিল আমরা সম্মিলিতভাবে সুন্দর কাজ করার, মানে অনেক শক্তি মিলে একত্রিত হয়ে যেটা হয়। কিন্তু যদি এখানে এরকম বদমাইশ বাটপাট ঢুকে যায় তাহলে তো, মানে আমার ভুল হয়েছে, আমি তাকে ওইভাবে রিড করি নাই সবাককে। এবং ধীরে ধীরে যখন ইশতেহারের ফাউন্ডিং মেম্বাররা বের হয়ে যাচ্ছিল তখন আমি নোটিস করি না যে কী ঘটছে। এবং আমাদের এডিটর রাখা, তাকে বেতন না দেওয়া, অন্য মেম্বারদের সাথে অশোভন আচরণ করা, এগুলো আমি খেয়াল করিনি। সর্বোচ্চ যখন খেয়াল করলাম তখন তো আর ওইটাতে কন্টিনিউ করার কোনো প্রশ্নই আসে না। এবং আরেকটু বলে রাখা ভালো, ইশতেহারের অনেক প্রেজেন্টারের ক্যামেরা, লাইটস এগুলো কিনে দেওয়ার ক্ষেত্রে আমার একক ভূমিকা ছিল। অনুরোধ করেছি আমার শুভাকাঙ্ক্ষীদের যে ভাই আমরা এই কাজটা করছি, আপনারা যদি সামর্থ্য থাকে একটু হেল্প করেন। আমরা এটা ইমরান বিন বশিরের ক্ষেত্রেও আমরা এটা করেছি। ইমরান বিন বশির ভাই, এখনও আমরা তো অনেকের কাছ থেকেই সাহায্য চাই যে আমাদের এটা করে দেন, কারণ আমরা লজিস্টিক্স চাই, আমরা ফ্রন্ট লাইনে থেকে ফাইট করছি, আমাদের এটা অধিকারের মধ্যেও পড়ে। কিন্তু অসৎ হই নাই যে আচ্ছা আপনি টাকাটা দেন এই জন্য আপনার পক্ষে কাজ করব, বা ধানাই ফানাই ওর মতো যে একটা জিনিস খুললাম, দোকান একটা খুলে এটার জন্য ধান্দা করা, না, এটার দরকার নাই। আমি আশা করি
উত্তর দিতে পেরেছি। এই ব্যাপারে আপনারা আমাকে আর ভবিষ্যতে প্রশ্ন করবেন না এবং আপনি বয়কট করবেন না, তারে ভালোবাসবেন, এটা আপনাদের ব্যাপার। ইশতেহার আমার কাছে সন্তানের মতো ছিল, তাদের অগ্রগতি কামনা করে এটা ভালো হোক, কিন্তু ধান্দাবাজ মুক্ত হোক। যদি কেউ ওইখানে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে ওইটা আপনি কিভাবে ডিল করবেন, যাকে দিয়েছেন তাকে জিজ্ঞেস করেন। আমি একটা টাকা নেইনি, আমার জন্য কোনো নাম না আসে। ইশতেহারের ভবিষ্যৎ আমি কিছুটা ধারণা করতে পারি। এগুলো নিয়ে কথা বলে আসলে একটা প্রবাদ আছে, মরা মেরে গরু, মানে কি বলে, ওই যে মরামের খুনের দায়ে নেওয়াটা ঠিক হবে না। তো আমি ওইটা এমনি গোল্লায় যাচ্ছে, কারণ ধান্দাবাজি করে বা স্বার্থপরতা কে কেন্দ্র করে সামনে আগানো যায় না, এটা আমি বিশ্বাস করি অন্তত পক্ষে। আপনারা কে কি দেখবেন কে কি দেখবেন না এটা নিয়ে আমাকে আর জানি, আপনাদের অধিকারটা আছে, কারণ প্রত্যেকটা লাইভ শোর শেষে আমি ইশতেহারকে প্রমোট করতাম, আমি আপনাদের অনুরোধ করতাম যে ইশতেহারে এই ভিডিওটা দেখেন, এইভাবে করেন, ওইভাবে করেন। তো সেই জায়গা থেকে আমি এখন নেই কি আপনাদের প্রশ্নটা আসে, কিন্তু আমি আশা করছি ক্লিয়ার করলাম।